রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। ৭১ সালে এই জাতি যুদ্ধ করেছিল গণতন্ত্রের জন্য। ৭১ সালে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য, অধিকারের জন্য। সেটি বারবার আমরা হারিয়েছি। এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার যারা সহকারী আছেন, উপদেষ্টা আছেন, তাদেরকে আহ্বান জানাবো, বেশি সময় নষ্ট করা ঠিক হবে না। দেশবাসীকে পরীক্ষায় ফেলা ঠিক হবে না। দেশবাসীকে অধিকার ফিরিয়ে দিতে হবে। সেই অধিকার সামান্য একটি ভোট মনে হলো, এটা কত গুরুত্বপূর্ণ। 16 বছর 17 বছর ধরে তারা ভোট দিতে পারে না। সেই ভোটে দিতে পারে না, আপনাদের আমলেও যদি দিতে না পারে, এটা দুঃখজনক ঘটনা হবে, এটা ঠিক হবে না। গণতন্ত্রের আন্দোলন তখনই শেষ হবে যখন এই দেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তারা তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারবে, তারা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবে। তার আগে এটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রতি বিএনপি এবং এই দেশের বিরোধী দলের সমর্থন আছে, আমাদেরও সমর্থন আছে। প্রধান কাজটি একটি ভালো নির্বাচন। সেই নির্বাচন যদি করা সম্ভব না হয়, তাহলে দেশবাসী অস্থির হতে পারে। সেই দিকে এই সরকার নজর দিবে, এটা আমি মনে করি। এই সরকারকে, অর্থাৎ কেয়ারটেকার সরকারকে আমি বলবো, 1 মাসের শহীদদের জন্য যে টাকা দিয়েছেন, সেই জন্য আমি তাদেরকে সাহায্য করার জন্য, চিকিৎসার জন্য, তাদের পরিবারকে যে অনুদান দিয়েছে, আমি আপনাদের ধন্যবাদ জানাই। এটা ভালো কাজ হয়েছে, আরো ভালো কাজ হবে। যারা গত দীর্ঘ 16টি বছর সংগ্রাম করেছে, শহীদ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এইসব শহীদদের প্রতিও দেশবাসী মনে করে সরকারের সুদৃষ্টি থাকা উচিত, তাদেরকে অনুদান দেওয়া উচিত। তাহলে বুঝবো যে গণতন্ত্রের সর্বক্ষে আপনারা কাজ করছেন, গণতন্ত্রের শহীদদের প্রতি আপনাদের শ্রদ্ধা আছে। যারা এই যে গত 1 মাস আগে, 1.5 মাস আগে যেসব ছাত্র জনতা নির্বিচারে জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তাদের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, মায়া, মমতা, এটা আপনাদের যেমন আছে, আমাদেরও তেমন আছে। আমরা আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত কামনা করি। বন্ধুরা, যতদিন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, ৭১ সালে এই জাতি যুদ্ধ করেছিল গণতন্ত্রের জন্য। ৭১ সালে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য, অধিকারের জন্য। সেটি বারবার আমরা হারিয়েছি। এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার যারা সহকারী আছেন, উপদেষ্টা আছেন, তাদেরকে আহ্বান জানাবো, বেশি সময় নষ্ট করা ঠিক হবে না। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।